রাজ্যে আশাকর্মী নিয়োগে নতুন রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বাঁদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 3/7/2024 থেকে নোটিশটি পাবলিশড হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে বলা হচ্ছে, হাওড়া জেলা সদর ও উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকে নিম্নলিখিত উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় আশাকর্মী নির্বাচনের উদ্দেশ্যে এই এলাকার অন্তর্গত গ্রামগুলির মধ্যে সীমাবদ্ধ পরিষেবা এলাকায় স্থায়ী বসবাসকারী মহিলা প্রার্থীদের কাছ থেকে উক্ত পদের জন্য আবেদনপত্রে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে হাওড়া এবং উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত যারা তোমরা বসবাস করছো এই সব ব্লকের আন্ডারে, অর্থাৎ হাওড়া এবং উলুবেড়িয়া মহকুমার অন্তর্গত যে সমস্ত ব্লকে তোমরা বাস করো সেখানকার মহিলা প্রার্থীরা যারা রয়েছে তারা আশা কর্মীর পদে কিন্তু আবেদন করতে পারবে। এখানে সেটাই তোমাদের বলা আছে, স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে হাওড়া ও উলুবেড়িয়া। আচ্ছা, শুধুমাত্র কিন্তু মহিলারা এখানে আবেদনটা করতে পারবে। আর এখানে কিন্তু টোটাল 48টা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু ছাড়া হয়েছে এই নোটিশটি। তো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আমি দেখিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু এই আবেদনটা করতে পারো। শর্তাবলী 1 নম্বরে আছে, বিবাহিত বিধবা আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলাদেরই আবেদন এখানে করতে পারবে। অর্থাৎ যারা বিবাহিত রয়েছে এবং বিধবা রয়েছে এবং যারা ডিভোর্সি রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, 2 নম্বর বলেছে, আগ্রহী প্রার্থী অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত সংযোজন 2-তে এফ কলামে উল্লেখিত সীমাবদ্ধ পরিষেবার এলাকায় স্থায়ী বাসিন্দা হতে হবে। তো এই যে গ্রাম পঞ্চায়েতগুলো যেগুলো আমি তোমাদেরকে বলবো, সেই গ্রাম পঞ্চায়েতে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, প্রমাণস্বরূপ কিন্তু তোমাদের দিতে হবে ভোটার কার্ড, রেশন কার্ড, এই সমস্ত কিন্তু তোমাদের দিতে হবে। আচ্ছা, এরপর বলেছে দেখো 3 নম্বরে, সাধারণ প্রার্থীর বয়স হতে হবে তোমাদের 1/1/2024 অনুসারে 30 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয় তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আর তপশিলি জাতি এবং উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু প্রযোজ্য। আচ্ছা, প্রার্থীকে অবশ্যই কিন্তু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা যদি তোমরা কোয়ালিফাই করে থাকো অর্থাৎ পাশ করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, 5 নম্বরে বলেছে, গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনা হিসেবে গণ্য করা হবে। তো তারপরে দেখো তোমাদের কি বলেছে এখানে, উপযুক্ত কর্তৃপক্ষে দেওয়া তপশিলি জাতি উপজাতি শংসাপত্র দাখিলের অগ্রাধিকারের ক্ষেত্রে কিন্তু দেওয়া হবে এখানে বলা হয়েছে, অর্থাৎ ST SC-রা কিন্তু ছাড় পাবে। আচ্ছা, আবেদন করতে গেলে যে সমস্ত তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। দেখো তোমাদের 7-এর ক নাম্বার, দেখো জন্ম তারিখ তোমাদের দিতে হবে, তোমরা বার্থ সার্টিফিকেট অথবা তোমরা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দিতে পারো। তারপরে এলাকার বাসিন্দা হিসেবে কিন্তু ভোটার কার্ড, রেশন কার্ড দিতে হবে। তারপরে দেখো উপযুক্ত কর্তৃপক্ষের জাতিগত প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু কাস্টে কার্ড থাকলে দিবে। তারপরে তোমাদের দেখো বলেছে, তোমাদের যদি তোমরা কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত থাকো তাহলে সেটা কিন্তু দিতে হবে তোমাদের প্রমাণপত্র। তারপরে প্রার্থীর স্বাক্ষর, এই সমস্ত কিছু তোমাদের দিতে হবে, ফটো। তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের লাগবে যখন তোমরা আবেদন করবে। এখানে দেখো সবটা মেনশন করা রয়েছে। তো চলো পরের পৃষ্ঠা তোমাদের দেখিয়ে দিই বাকি ডিটেলসটুকু কী আছে। আর তারপর দেখো বলেছে, আবেদনপত্র জমা দেওয়ার স্থান সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকরণের বিডিও অফিসে তোমাদের জমা দিতে হবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে তোমাদের 10/7/2024 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 31/7/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। আর তোমাদের এই আবেদনটা করার পরে কিন্তু তোমাদের যে ইন্টারভিউটা হবে অর্থাৎ তোমাদের যখন ডাকবে সেই ডেটটা কিন্তু পরে দেওয়া হবে। দেখো ফার্স্টে কিন্তু 8 এবং 9 নম্বরে বলা হয়েছে, তোমাদের কিন্তু তারিখ স্থানকাল পরবর্তীকালে জানানো হবে। তোমাদের কিন্তু প্রার্থীদের সাক্ষাতের জন্য কিন্তু তারিখ স্থানকাল পরে জানানো হবে এখানে বলা হয়েছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যদি অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ যদি আবেদনপত্র জমা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ওটা বাতিল হয়ে যাবে, এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তো দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু নোটিশে সবটা ভালোভাবে বলা আছে। তো তোমরা যদি এই সমস্ত জায়গার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো। এবার চলো আবেদনপত্রটা দেখিয়ে দিই তোমাদেরকে। এই হচ্ছে আবেদনপত্র, এটাই তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। ভালোভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের যে নিকটবর্তী বিডিও অফিসটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের জমা করে দিতে হবে। দেখো এখানে সব ডিটেলস কিন্তু লেখা আছে, তোমাদের কি কি লাগবে এখানে এই ফর্মটি ফিল আপ করার জন্য সমস্ত কিছু কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তো তোমরা দেখে শুনে ভালোভাবে কিন্তু ফর্ম ফিল আপটা
করে তোমাদের সমস্ত ডকুমেন্টস যেগুলো আমি বললাম সেগুলো দিয়ে কিন্তু তোমরা বিডিও অফিসে জমা দিয়ে আসবে। তারপরে তোমাদের যে ইন্টারভিউ ডেটটা, তো সেই ডেটটা কিন্তু পরে মেনশন করা হবে। তো যখন মেনশন করা হবে তখন ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেটা বলে দেবো। আর এই ফর্মটা আমার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারো। আর এই হচ্ছে ব্লক, দেখো এখানে অনেকগুলো ব্লক রয়েছে, প্রচুর ব্লক রয়েছে, টোটাল কিন্তু 48টা গ্রাম পঞ্চায়েত থেকে ছাড়া হয়েছে। তো এই সমস্ত ব্লকের আন্ডারে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যদি তোমাদের বাড়ি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। এখানে কিন্তু প্রচুর ব্লক রয়েছে, দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 48টা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু তোমাদের নোটিশটি পাবলিশ করা হয়েছে। তাই তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। তোমরা যদি এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আবেদনটা করতে পারো। আর আমি তো ফর্মের লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশনে, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু ফর্মটা ফিল আপ করে তোমাদের নিকটবর্তী কিন্তু তোমাদের যে বিডিও অফিসটা রয়েছে সেখানে কিন্তু তোমরা জমা করে দিয়ে আসতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।